সোমবার 5ই আগস্ট 1895। ওং তৎসৎ, অর্থাৎ একমাত্র সেই নির্গুণ ব্রহ্মই মায়ার অতীত, কিন্তু সগুণ ঈশ্বরও নিত্য। যতদিন নয়াগ্রার প্রপাত রয়েছে ততদিন তাতে প্রতিফলিত রামধনুও রয়েছে, কিন্তু একদিকে প্রপাতের জলরাশি ক্রমাগত প্রবাহিত হয়ে যাচ্ছে। ওই জলপ্রপাত জগৎ প্রপঞ্চ স্বরূপ, আর রামধনু সগুণ ঈশ্বর স্বরূপ। এই দুটি নিত্য সনাতন। যতক্ষণ জগৎ রয়েছে ততক্ষণ জগৎ ঈশ্বর অবশ্যই আছেন। ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, আবার জগৎ ঈশ্বরকে সৃষ্টি করছে। দুই নিত্য। মায়া সৎ নয়, অসৎ নয়। নয়াগ্রার প্রপাত ও রামধনু উভয়ই অনন্তকাল ধরে পরিবর্তনশীল। এরা মায়ার মধ্য দিয়ে দৃষ্ট ব্রহ্ম। জুরথুষ্টি ও খ্রিস্টানেরা মায়াকে দুভাগে ভাগ করে ভালো অর্ধেকটাকে ঈশ্বর ও মন্দ অর্ধেকটাকে শয়তান নাম দিয়েছেন। বেদান্ত মায়াকে সমষ্টি বা সম্পূর্ণভাবে গ্রহণ করেন এবং তার পশ্চাতে ব্রহ্মরূপ এক অখণ্ড বস্তুর সত্তা স্বীকার করেন। মোহাম্মদ দেখলেন খ্রিস্ট ধর্ম সেমিটিক ভাব থেকে দূরে চলে যাচ্ছে। ওই সেমিটিক ভাবের মধ্যে থেকেই খ্রিস্ট ধর্মের কিরূপ হওয়া উচিত, তার যে একমাত্র ঈশ্বরে বিশ্বাস করা উচিত, এটি তার উপদেশের বিষয়। আমিও আমার পিতা এক, এই আর্যোচিত উপদেশের উপর তিনি বড়ই বিরক্ত ছিলেন। ওই উপদেশে তিনি ভয় পেতেন। প্রকৃতপক্ষে মানব থেকে নিত্য পৃথক জিহ্বা সম্বন্ধীয় দ্বৈত ধারণার চেয়ে তৃত্ববাদ অনেক উন্নত। যে ভাব পরম্পরা ক্রমশ ঈশ্বর ও মানবের একত্ব জ্ঞান এনে দেয়, অবতারবাদ তার প্রথম ভাব। লোকে প্রথম বোঝে ঈশ্বর একজন মানবের দেহে আবির্ভূত হয়েছিলেন, তারপর দেখে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানব দেহে আবির্ভূত হয়েছেন। অবশ্যই দেখতে পায় তিনি সব মানুষের ভেতর রয়েছেন। অদ্বৈতবাদ সর্বোচ্চ অবস্থা, একেশ্বরবাদ তার চেয়ে নিচের স্তর। বিচার যুক্তির চেয়েও কল্পনা তোমায় শীঘ্র ও সহজেই সেই সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে। অন্তত কয়েকজন লোক কেবল ঈশ্বর লাভের জন্য চেষ্টা করুক, আর সমগ্র জগতের জন্য ধর্ম জিনিসটা রক্ষা করুক। আমি জনক রাজার মতো নির্লিপ্ত, একথা বলে ভান করো না। তুমি জনক বটে, কিন্তু মোহ বা অজ্ঞানের জনক মাত্র। অকপট হয়ে বলো আদর্শ কি তা আমি বুঝতে পারছি বটে, কিন্তু এখনো তার কাছে এগোতে পারছি না। বাস্তবিক ত্যাগ না করে ত্যাগ করবার ভান করো না। যদি বাস্তবিকই ত্যাগ করো তবে দৃঢ়ভাবে ত্যাগকে ধরে থাকো। লড়াইয়ে 100 লোকের পতন হোক না, তবুও তুমি পতাকা তুলে নাও এবং এগিয়ে যাও। যে পরে পড়ুক না কেন, তা সত্ত্বেও ঈশ্বর সত্য। যুদ্ধে যার পতন হবে সে যেন অপরের হাতে পতাকাটি দিয়ে যায়, যাতে সেই পতাকা বহন করে নিয়ে যেতে পারে। পতাকা কখনো ভুলুণ্ঠিত হতে পারে না। বাইবেলে আছে, প্রথম ভগবানের রাজ্য উন্মেষণ করো, আর যা কিছু তা তোমাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আমি বলি, যখন ধুয়ে মুছে পরিষ্কার হলাম, তখন আবার অসুচিতা আমাকে জুড়ে দেবার কি দরকার? তাই বলি, প্রথমেই স্বর্গরাজ্য উন্মেষণ করো, আর বাকি যা কিছু সব চলে যাক। তোমাদের নতুন কিছু আসুক এ কামনা করো না, বরং সব কিছু ত্যাগ করতে পারলেই খুশি হও। ত্যাগ করো, আর যেন তুমি দেখতে না পেলেও সফলতা লাভ তুমি করবেই। যিশু 12টি জেলে শিষ্য রেখে গিয়েছিলেন। ওই অল্প কটি লোকই প্রবল রোমক সাম্রাজ্য উড়িয়ে দিয়েছিল। ঈশ্বরের বেদিতে পৃথিবীর মধ্যে পবিত্রতম ও সর্বোৎকৃষ্ট যা কিছু, তাই বলিস্বরূপ অর্পণ করো। যিনি ত্যাগের চেষ্টা কখনো করেন না, তার চেয়ে যিনি করেন তিনি অনেক ভালো। একজন ত্যাগীকে দেখলেই হৃদয় পবিত্র হয়। ঈশ্বরকে লাভ করব, কেবল তাকেই চাই, এই বলে দৃঢ় পদে দাঁড়াও। দুনিয়ার যা হবার হোক, ঈশ্বর ও সংসার এই দুয়ের মধ্যে কোনো আপোষ করতে যেও না। সংসার ত্যাগ করো, কেবল তা হলেই দেহবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আর ওইরূপে দেহে আসক্তি চলে যাওয়ার পর দেহ ত্যাগ হলেই তুমি আজাদ ও মুক্ত হলেই। মুক্ত হও, শুধু দেহের মৃত্যু আমাদের কখনো মুক্ত করতে পারে না। বেঁচে থাকতে থাকতেই আমাদের নিজের চেষ্টায় মুক্তি লাভ করতে হবে। তবে যখন দেহপাত হবে, তখন সেই মুক্ত পুরুষের আর পুনর্জন্ম হবে না। সত্যকে সত্যের দ্বারাই বিচার করতে হবে, অন্য কিছুর দ্বারা নয়। লোকের হিত করাই সত্যের কষ্টিপাথর নয়। সূর্যকে দেখবার জন্য মশালের দরকার করে না। সত্য যদি সমগ্র জগৎকে ধ্বংস করে, তাহলেও তা সত্যই। ওই সত্য ধরে থাকো।
ধর্মের বাহ্য অনুষ্ঠানগুলি করা সহজ, এগুলি সাধারণত আকর্ষণ করে, কিন্তু প্রকৃতপক্ষে বাহ্য অনুষ্ঠানে কিছু নেই। মাকড়সা যেমন নিজের ভেতর থেকে জাল বিস্তার করে, আবার তাকে নিজের ভেতর গুটিয়ে নেয়, সেরূপ ঈশ্বরই এই জগৎ প্রপঞ্চ বিস্তার করেন, আবার নিজের ভেতর টেনে নেন। চলবে।